জামালপুর জমিদার বাড়ি ও হাবিবুর মণ্ডলের সেই রাত। জামালপুরের চৌধুরীবাবুদের সেই পরিত্যক্ত প্রাসাদের সামনে দাঁড়িয়ে বুকটা একটু কেঁপে উঠল হাবিবুর মণ্ডলের। সে পেশায় একজন শৌখিন প্রত্নতাত্ত্বিক। গ্রামের লোকেদের শত বারণ সত্ত্বেও হাবিবুর স্থির করেছিল এই জমিদার বাড়ির ভেতরের স্থাপত্য সে নিজের চোখে দেখবেই। রহস্যময় অভ্যর্থনা। হাবিবুর যখন বাড়ির ভেতরে পা রাখল তখন গোধূলির আলো ফিকে হয়ে আসছে। ভাঙা ছাদ দিয়ে পড়া রোদে ধূলিকণাগুলো অদ্ভুতভাবে নাচছে। হঠাৎ তার মনে হল কেউ একজন তার ঠিক পেছনে হাঁটছে। হাবিবুর থামলে সেই শব্দটাও থেমে যায়। সে সাহসী গলায় ডাক দিল, কে ওখানে? উত্তর এলো না, শুধু একটা ঠান্ডা হাওয়া তার কানের পাশ দিয়ে বয়ে গেল। আয়নার গোলধাঁধা। দোতলার একটা অন্ধকার ঘরে হাবিবুর বিশাল বড় একজোড়া আয়নার সামনে গিয়ে দাঁড়াল। টর্চের আলো ফেলতেই সে দেখল আয়নার ভেতরে তার নিজের প্রতিচ্ছবিটা ঠিক স্বাভাবিক নয়। আয়নার হাবিবুর মণ্ডল যেন তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে, অথচ বাস্তবে হাবিবুর তখন ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। হঠাৎ আয়নার ভেতর থেকে একজন দীর্ঘকায় মানুষের ছায়া বেরিয়ে এলো। তার পরনে জমিদারি পোশাক আর হাতে একটা পুরনো দিনের লাঠি। সেই ছায়া গম্ভীর গলায় বলে উঠল, মণ্ডল বাড়ির ছেলে হয়ে চৌধুরী বাড়ির অন্দরে বিনা অনুমতিতে প্রবেশ, সাহস তো কম নয়। অদৃশ্য শিকল। হাবিবুর দেখল তার চারপাশের দেয়ালগুলো যেন ধীরে ধীরে ছোট হয়ে আসছে। সে পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা দুটো যেন মেঝের সাথে আটকে গেছে। ঠিক তখনই তার মনে পড়ল তার ব্যাগে একটা পুরনো পিতলের লকেট আছে যা সে ওই বাড়ির কাছেই কুড়িয়ে পেয়েছিল। সে দ্রুত লকেটটা বের করে মেঝেতে ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যে এক বিকট চিৎকার শোনা গেল, আর পুরো বাড়িটা কেঁপে উঠল। সেই ছায়া মূর্তিটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল, আর ঘরের দরজাগুলো খুলে গেল। হাবিবুর মণ্ডল সেদিন বুঝেছিল কিছু ইতিহাস বইয়ের পাতায় থাকাই ভালো, বাস্তবে তাদের না ঘাটানোই বুদ্ধিমানের কাজ।